শুরু করছি ৮ই সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই সেপ্টেম্বর চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা আমি বলে দিয়েছি মেষ রাশির কেমন আছে 6ই সেপ্টেম্বরের ভিডিওতে। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকেও কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বলবো পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা একটু বৃদ্ধি পেতে পারে আজকের দিনটা। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েও দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ হতে পারে। সেই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রেরও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে অথবা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। বাধাবিঘ্নতা একটু বাড়বে।
হয়তো কোনো কাজ আজকে ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আজকের দিন থেকে আরম্ভ না করাই ভালো। এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে বিদ্যার ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে মতবিরোধ হতে পারে কর্মস্থলে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। এমনকি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা নাই হাত দেওয়া ভালো, কারণ সেখান থেকে বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারোর ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে বা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কোনো মনের ইচ্ছা বা আশা কারোর কারোর ক্ষেত্রে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো ভ্রমণ হতে পারে কোথাও কারো কারো ক্ষেত্রে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ব্যবসার ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, সেই কর্মের প্রথম দিকে বা শুরুতে একটু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। পুনর্বসু নক্ষত্রেরও হয় কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য
আজকের দিনটাও শুভ রং হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে কারোর বলব কিছুটা সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ কিছুটা কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে একটু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, বা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কর্মক্ষেত্র কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথে আজকের দিনটাও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও
নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু আজকের দিনটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এর সাথে বলব, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য আজকের দিনটাও শুভ রং হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার সাথে সাথে আজকের দিনটাও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা একটু বাড়বে আজকের দিনটা, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন কারো কারো ক্ষেত্রে নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বাধাবিঘ্নতা একটু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, এমনকি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তুলা রাশির, তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো ক্ষেত্রে রয়েছে এবং একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেকোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতার সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে, আজকের দিনটাও শুভ রং হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায় বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা সৃষ্টি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বা হয়রানি ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা পাশাপাশি দাম্পত্য জীবনে থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো ধরনের কাজই হোক না কেন, সেই কাজের শুরুতে বা প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলবো একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য আজকের দিনটাও শুভ রং হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে ধনু রাশির জন্য তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এবং শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকে দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া বা কোনো ইনভেস্ট না করা, এবং কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকে থেকে কারো কারো ক্ষেত্রে কোনো কিছুর প্র্যাকটিস বা অনুশীলন শুরু হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফলতার দিকে এগিয়েও হয়তো সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো আজকে ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য কর্তৃকই যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কাজের দিক থেকে বা যে কোনো কর্মের দিক থেকে বাধাবিঘ্নতা বেশ কিছুটা লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, যে কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে, বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে।
তবে এটা একটা ওভারঅল ফলাফল। 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে থেকে আরম্ভ বা শুরু না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো কার্যের শুরুর দিকে বা প্রথমে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা এগুলো কিছু সৃষ্টি হতে পারে, বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য 6ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 6ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি হয়তো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা কিছু উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়, খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা সাপোর্ট পাওয়া এটা লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
যারা রেবতী নক্ষত্র আছেন তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, এবং রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:10 থেকে বিকেল 5:42 পর্যন্ত বা সন্ধে 5:42 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে ভোর 5:34 থেকে সকাল 7:25 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সন্ধে বিকেল 5:21 থেকে সন্ধে 7:10 পর্যন্ত। এই সময় যদি পুজো অর্চনা করা হয় বা মেডিটেশন করা হয়, ইষ্টমন্ত্র জপ করা হয়, গুরুমন্ত্র জপ করা হয়, শঙ্খধ্বনি করা হয়, উলুধ্বনি, ঘণ্টা বাদ্য এগুলো যদি করা হয়, বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং গৃহের বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এই সময়টা যদি আমরা কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত মনে মনে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। তো শুভ সময় রয়েছে সকাল 8:29 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:06 থেকে দুপুর 2:38 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5:42 থেকে রাত্রির 8:38 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:24 থেকে সকাল 6:56 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:33 থেকে দুপুর 1:06 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:38 থেকে বিকেল 5:42 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:06 থেকে রাত্রির 11:34 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালার বা ইয়েলো কালার বা হলুদ রঙটাকে ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন এবং সূর্য প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। সূর্যদেবের কাছে যদি প্রার্থনা করা হয় যে তিনি যেন কৃপা করে সারাদিনের বাধাবিঘ্নতা আপনার দূর করে দেন, এই প্রার্থনাটা যদি করা যায় খুবই ভালো হয়। আর নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে তো খুবই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো বয়স্ক ব্যক্তি হোক, গুরুজন ব্যক্তি হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, কোনো সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক, এরকম কারোর সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা অফিসের বস হোক, সিনিয়র হোক, এদের কারোর সাথে কোনোভাবে কোনো খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনে চলতে পারলে সারাদিনের বাধা বিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। আর যদি সম্ভব হয় আপনারা তার সাথে এটাও করতে পারেন, কোনো মন্দিরে একটা পদ্ম ফুল হোক বা রক্তচন্দন গুঁড়ো হোক বা একটু আখের গুড় হোক বা একটু আপেল হোক বা একটু বেদানা হোক, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর চলাফেরার পথে যদি দেখেন যে দুপুর 12টার মধ্যে কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে এসছে বা আপনার সামনে পড়ে গেছে, তাকে আপনার সামর্থ্য মতন কিছু দান ধ্যান করতে পারেন দুপুর 12টার মধ্যে। তো এগুলো মেনে চলতে পারলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা সারাদিনের দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।